গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 10টা 10 বাজে। টিউশন স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর বাইরের অবস্থা খুব খারাপ, পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে নামারে শিগগিরি, গলায় চলে যাচ্ছে প্রচুর, এই জন্য এটাকে ছোট ছোট করে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, সময় এখন সকাল 10টা 10 বাজে। রান্নাবান্না কিচ্ছু হয়নি, টিউশনকে স্কুলে দিয়ে আসি। আজ সকাল থেকে মাথাটা কেমন যেন টিপ টিপ করে ব্যথা করছে। এই ঠান্ডা গরমে যে পাকা চালিয়েছে না, ভোরবেলা কি কাঁপুনি শীত দিচ্ছিল। আর আজকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এখন তো পুরো কালো হয়ে এসছে। তবে এরম করে করে না স্কুলগুলো কামাই হয়ে যায়। আমি টিউশনকে বললাম চলে চ, যা হবে দেখা যাবে। তোকে তো আগে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসি, 3টের সময় ঠিক আমি একবার টোটো করে হলেও আমি তোকে আনতে চলে যাবো। তো যাই, চলে যাই, এসে রান্নাবান্না করবো। আর কাচাকুচি তো কিচ্ছু করবো না, ভিজে জামা কাপড়গুলোই এখনও মেলা হয়নি, কাঁচা তো দূরের কথা। ব্রেকফাস্ট বলতে চা বিস্কুট খেয়েছি আর একটু জল ভিজিয়ে, ওই মুড়ি ভিজিয়ে জল খেয়েছি, দেখছেন? মুড়ি ভিজিয়ে জল খেয়েছে, আর তিশানও মুড়ি খেয়েছে। আজকে আর ওকে টিফিনও কিছু করে দিতে পারিনি, বললাম না টিপ টিপ করে মাথার কপালটা ব্যথা করছে। সেরে যাবে একটু চা টা খেলে গরম গরম, কিন্তু এই ঠান্ডা গরম হয়েছে বুঝতে পারছি। এই যে ভুরু দেখছেন, এই যে ভুরু, এই ভুরুর ওপরটা এগুলো ঠান্ডা গরমে হয়। যাই হোক, চলুন ওকে আগে দিয়ে আসি, তারপরে এসে টুকটুক করে সমস্ত কাজ করব। এইরকম ওয়েদারে ভালো লাগে কারোর বলুন তো? না সংসারে কাজ করে শান্তি, আর না কোনো কিছু করে শান্তি। চলুন, জোরে বৃষ্টি হলে না তখন মুশকিল হয়ে যাবে। রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাপরে। ওই যে আগে থেকে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। চলুন চলে যাই। সময় এখন 11:15 বাজে। বৃষ্টির জন্য অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে গেলাম জানেন। তারপরে একটু টুকটাক বাজার করলাম। বাজার বলতে একটু আলু নিলাম, একটা কলমি শাক, একটু কুলেখাড়া, আর একটু মাছের মাথা নিয়েছি। মাছের মাথা ঝাল করব। একটু মাছ খুঁজছিলাম, ভাবলাম একটু লোটে মাছ পেলে নেবো, কিন্তু লোটে মাছ আর পেলাম না। কাটাপোনা মাছে ভর্তি, ধুর, আর কাটাপোনা মাছ খেতেও ভালো লাগছে না। আর আজকে কীরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এসে টুকটুক করে অনেক কাজ সেরেছি। এসে গতকাল রাত্রিরে একটু ভাত করেছিলাম, 1 বাটির মতো ভাত ছিল, সেটাকে মাইক্রোওভেনে গরম করে একটা ডিম সিদ্ধ করে খেলাম। এখন পেটটা একটু ঠিক আছে বাবা। খাইনি তো, পেট খালি থাকলে না আমার মাথার কাজ করে না। আর মুসুর ডালটা সিদ্ধ করলাম টুকটুক। এখানে এই যে ডাঁটাটা কেটেছি, এই যে আসার সময় একটু মাছের মাথা আর এই যে মাছের ডিম নিয়ে এসেছি টিশানের জন্য, ও তো খাবে না। ডাঁটা আলু সর্ষে পোস্ত দিয়ে করব। আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি, চালটা তো ভিজিয়ে রেখেই গেছিলাম। আর এই যে কয়েকটা বাসন পড়েছে, পরে মাজবো, আগে রান্নাবান্নাগুলো একটুখানি সেরে নিই। আর বাইরে পুরো কালো হয়ে গেছে, জম কষে বৃষ্টি আসবে। এরকম ওয়েদার একদম ভাল লাগে না আমার। ড্রামে সব জামা কাপড় পুরো পোটলা হয়ে পড়ে আছে। এদিকে একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘুরিয়ে নিই। ছোটো বাটিটাই বার করলাম, কারণ খুব বেশি মশলা নয় তো, এতে হয়ে যাবে। চলুন একটু ঘুরিয়ে নিই, তারপরে আবার একটু নেড়ে একটা লঙ্কা দিয়ে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাঁটা আলুটাও সিদ্ধ হোক। লাস্টে এইটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এই যে সুন্দর হয়ে গেছে দেখুন। আগে যদি করতাম না আদা রসুনটা, তাহলে গন্ধ ছাড়তো কাঁচা। একটু আছে, থাক, অসুবিধা নেই। এইটাই ভাবছি ধুয়ে দিয়ে দেবো। চলুন পেঁয়াজ রসুনটা, পেঁয়াজ আর আদা রসুনটা কেটে নিই। ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখানে ডাঁটা আলু সর্ষে পোস্ত দিয়ে হয়ে গেছে। আর এই যে ডাল বসিয়ে দিয়েছে, আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। চলুন এর মধ্যে একটু আদা রসুন কেটে নিয়েছি, এটা একটু পেস্ট করে নিই। ডাল হয়ে গেল, ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আর এই দেখুন টিশানের জন্য একটু আলু ভাজবো। কত ঝামেলা বলুন তো, আমার আর ভালো লাগে না জানেন। একরকম তরকারি করলাম, সবাই খেয়ে নিলেও ঠিক আছে। 20 রকম তরকারি করতে কারো ভালো লাগে? এ ওই খাবে না, ও সেই খাবে না, ধুর, ভালো লাগে না আমার। ঘরে জামা কাপড়গুলো এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যদি একটুখানি আকাশটা ঠিক হয়। দেখছি না, ঘরের ভিতরেই আমাকে দড়ি টাঙাতে হবে। ঘরের ভিতরে জানেন তো, দড়ি টাঙালে না দেখতে বিচ্ছিরি লাগে। একটা ঘর তো কেমন একটা লাগে দেখতে, কিন্তু সেই টাঙাতেই হবে। আজকে পচা বর্ষা পড়েছে পুরো।
আর এই ভিজে ভিজে স্কুলে আনতে যেতে হবে। সে যাই হোক, স্কুলটা কামাই তো হলো না, প্রেজেন্টটা হলো। চলুন এটাকে এবার নামিয়ে দিই, হয়ে গেছে। আর বেশি শুকোবো না, ডাঁটা বেশি দেখছেন, তন্ময় আবার ডাঁটা খেতে ভালোবাসে। চলুন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিই। এখানে কুলেখাড়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ডিমটা বসিয়ে দিলাম। এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। ব্যাস, একটু অল্প আছে থাক, খালি ভিতরটা না ভালো সিদ্ধ হবে। আর এখানে এই যে মাছের মাথাটা বসিয়ে দিয়েছি, বুঝতে সব খুন্তি একই হয়ে যাচ্ছে। একটু কড়া করে ভাজবো মাছের মাথাটা। তন্ময় বলছে একটু কড়া করে মাথা ভাজবে। দূর, এই উল্টাতে পারি না বলেই তো অসুবিধা হয়ে যায়, জানেন তো। দেখছেন কিরকম মাথাটা গরম হয়। উল্টা না রে বাবা, এই কি জ্বালায় করলাম। হ্যাঁ, ব্যাস, কি জোর আছে দিয়ে দিই, ভালো ভাজা হয়ে যাবে। আর এই যে এখানে আরেকটু আছে, ভেজে নেবো। এটা খালি করলাম। আর এখানে আদা রসুনটা চলুন আগে আমি পেস্ট করে নিই। এই তেলের মধ্যে আলুটা ভেজে নেবো, ঝামেলা মিটে যাবে। এখানে মাথার ঝাল রেডি। ঝাল রেডি না, মানে এই মশলাটা কষানো রেডি। ঝাল রেডি বলছি, দেখছেন কেমন রঙ এসছে। আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই হলো মাথা, সব ভেজে নিয়েছি। ব্যাস, আর বাইরে কি জোরে বৃষ্টি এসেছে, বাপরে। আমি আগে ঘরে জামা কাপড়গুলো দড়ি দিয়ে কোথাও একটা মিলি, দাঁড়ান, নাহলে একটা ব্যবস্থা তো করতেই হবে, বন্ধ ছেড়ে যাবে। এবার দেখছি কমফর্ট কিনতে হবে বেশি করে। আর এই দেখুন, এর মধ্যে একটু ডাল সিদ্ধ রেখেছি, খাবো। ভাতটা যে খুব বেশি ছিল তা নয়, জানেন, অল্প এইটুকু ছিল। কিন্তু ভাত তো অল্প একটু খেলেই দেখবেন পেট বেশ ভার হয়ে যায়। আর আমার বাবার শরীরটা খুব খারাপ, জানেন। গতকাল রাত্রিরে নাকি খুব মাথা ঘুরছিল, প্রেশার দেখাতে যাচ্ছিলো, মাথা তোলে নাকি পড়েই যাচ্ছিলো, মা বললো। ইয়া আছে। আর এই যে এখানে বাসনগুলো সব মাজবো, এক বেসিন বাসন হয়ে গেছে। দেখছেন রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ আমার লাগে না। এখন 12:40 বাজে। রান্নাটা মোটামুটি বসিয়েছি 11:30টার পরে। কিষানের একটা বন্ধুর মা আবার এলো, সেই গতকাল এসেছিলো না, গতকাল না তার আগের দিন বোধহয়। ওর তো বড় ফোন নেই, ও আমাকে জিজ্ঞেস করছিল, বলছে যদি রুটিন দেয় আমাকে একটু জানাবি। আর ও আজ স্কুলেও যায় না, বৃষ্টি বৃষ্টি করে। আমি গেছি, ফুল স্কুলই হবে, ওই জন্য একটু এসে 5 মিনিট বসেই চলে গেছে। ওই জন্য আরেকটু দেরি হলো, নাহলে আমার 12:30 করেই সব হয়ে গেছে। চলুন, আলু ভাজাটা এখন নুন দিইনি, জানেন। কিষান আবার একটু কড়কড়ে করে আলু ভাজা খেতে ভালোবাসে। এটা একটু আস্তে দিয়ে আমি জামা কাপড়গুলোর আগে ব্যবস্থা করে দিয়ে আসি, বুঝলেন, নাহলে না গন্ধ ছেড়ে যাবে। সেই রাত্রির থেকে করা তো। চলুন, এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। অনেক বাসন ছিল, কড়াগুলোকে ভালো করে মাজলাম নিচে বসে। সব হয়ে গেছে, টিপটিপানি বৃষ্টি এখনও চলছে। সব সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। চলুন, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছবো। এখন প্রায় 1:30 বেজে গেছে, 1:35 হতে যায়। এই বাবারে, চলুন এই সিরাপটা ফেলবো। সিরাপটা কদিন হয়ে গেছে, কদিন কি মাস, ফেলে দেবো, থাক। চলুন, এখানে জল নিয়ে নিয়েছি, ঝটপট করে আগে মুছে নিই। একটু গরম জল করে স্নান করে নেবো, ব্যাস, কিছু হবে না তাহলে। আর এই যে জামা কাপড় মিলে দিয়েছি, এই কটাই ছিল, ভাগ্যিস কাচিনি, যদি কাচতাম না একদম যেত। মোছামুছি সব হয়ে গেছে, ব্যাস, জল গরম বসিয়ে দিয়েছি, স্নান করে নেবো। পাখাটা চালিয়েছিলাম, একটু বন্ধ করলাম। এই যে অল্প করে জল গরম না হলে আজকে স্নান করতেই পারবো না, মারাত্মক পুরো একদম ঠান্ডা হয়ে আছে জল। আর দেখুন কি অবস্থা, ভালোই লাগে না। কিষানকে আনতে যাব, রেনকোটটা নিতে হবে মনে করে। আমি এতে রেখে দিয়েছি বিছানার ওপরে, যাতে ভুলে না যাই। কিষান বারবার বলছে, মা আমার ব্যাগটা কিন্তু ভিজে যাবে, ছাতায় না হয় মাথাটা ঢাকা যাবে, কিন্তু পিছনের ব্যাগটা তো ভিজে যাবে। এই যে আছে, পুজো দিয়ে দিয়েছি। চলুন আপনাদের দেখিয়ে দেওয়া যে কী কী রান্না হলো। এই যে এখানে ভাত, আর এখানে আছে এই যে মাছের মাথার ঝাল। ওরে বাপরে, পুরো মাই গড হয়েছে, দারুণ হবে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে, দাঁড়ান আস্তে আস্তে সব বার করি, এই যে ডাঁটা আলু
সর্ষে পোস্ত, পোস্তটা বলতেই হবে, বাবা দামি জিনিস। আর এই হলো কি বলে এটাকে, দেখছেন, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। বাবা এই কি ঘটনা ঘটছে রে বাবা আমার সাথে। আর এই হলো মাছের ডিমের বড়া, দারুণ দারুণ, একটু গরম গরম হলে ভালো হতো। আর এই হলো তিশানের আলু ভাজা, এই দুটো তিশানের, তবে মাছের ডিম এত দেবো না ওকে, 4টের মতো দেবো। আলু ভাজা, মাছের ডিম, ডাল দেবো, ওর এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমরা এত কিছু খাবো, ওর জন্য কিছু না হলে হয় বলুন তো। চলুন রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প করে একটু ভাত খেলাম, কারণ বেলা হয়ে গেছে তো, বেশি খেলে না আবার পেট পুরো ভার হয়ে থাকবে, বিকেলে আর চাই খেতে পারবো না। আর তিশানার একটা বন্ধুর মাকে ফোন করলাম, সেও বললো যাচ্ছে, তবে হুট করে ছুটি দিয়ে দেয় না, 3:20-তেই ছুটি হবে। অনেক স্টুডেন্ট আজকে গেছে দেখলাম, জানেন। যাই হোক চলুন চলে যাক, খেয়ে না হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়, বাপরে বাপ। চলুন যাই, তন্ময় তো কই আসলো না, ফোন করছি তুলছে না, মনে হয় বিকেলেই আসবে। আজকে কেউ পরে, আরে আজকে কেউ নতুন জুতোটা পরে আছে, এ তো হয়ে গেল কবে থেকে, এ তো 10 দিন হয়ে গেল। আজকে হেভি মজা হয়েছে, এইটাই ঠিক আছে, টাইমে যে ছুটিটা দিয়েছে। হ্যাঁ না না ওই অত দূর থেকে, হ্যাঁ ওর সাথে তো বেরোলো। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট বৃষ্টি এসে যাচ্ছে। বাবু তাড়াতাড়ি আয়। জল জমছে, মা আমার ছেলে বলছে রাস্তায় জল জমে গেছে, বলছে হ্যাঁ 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 ছাতাটা নিয়েই যা, এই সামনে ঝুলছে রে, তোর জন্য একটা ছাতা কিনে দেবো বল না, তুই নিয়ে চলে গেলে আমার আবার অসুবিধা। ছাতা যেন হারিয়ে না আসা হয়, আমি বলে দিচ্ছি। হ্যাঁ না, এইবার ছাতা নেওয়া শুরু হবে, এইবারে ভুলে ফেলে রেখে আসবি, যখনই উঠবি মনে করবি যে সব কিছু নিয়েছি কিনে। হ্যাঁ তারপর কালকে সকালে বৃষ্টি হলে যাবি কি করে, কারোর সাথে গল্প করবি না, চলে আসবি। হ্যাঁ টিউশন পড়তে চলে গেছে, আমি খানিকক্ষণ বাদে সন্ধে টন্ধে দিয়ে তারপরে রান্নাঘরে আসলাম, এবার একটু চা বসিয়েছি, তবে খুব খিদে পাচ্ছে, মুড়ি আর খেতে ইচ্ছা করছে না, সেই জন্য ফ্রিজে না 2খানা আটার লেচি ছিল, তাই ভাবলাম এক কাজ করি রুটি করে নিই, একটু রুটি আর লিকার চা খেয়ে নেবো। চলুন, আর দেখুন লিকার চায়ের কালারটা কী ভালো হয়েছে, কেন বলুন তো, কেনা জল দিয়ে চা করছি না ওই জন্য। চলুন এখানে রুটি আর চা নিয়ে ওই ঘরে যাই। আর এই দেখুন, দেখছেন আগুন জ্বলছে কেন, দাউ দাউ করে, যেন মনে হচ্ছে সব জ্বলে পুরো ছাই হয়ে যাবে। আর এখানে রাত্রে রান্নাবান্না বলতে অনেক কিছু আছে জানেন, এখানে ডাঁটা আলু সর্ষে পোস্ত দিয়ে করেছি, সেটা পড়ে আছে, তারপরে এই ছোট ছোট বাটির মধ্যে একটু খাবার আছে, একটু ডাল আছে, আর এইটার মধ্যে আছে মাছের ডিমের বড়া, 3খানা মতো পড়ে আছে, তিশানকে 4খানা দিয়েছিলাম। আর তন্ময় এসে ভাত খেয়ে নিয়েছে, ও তো সন্ধেবেলা করেই আসলো। আর সকালবেলা বৃষ্টি দেখে দেখে মন যেন এত খারাপ হয়ে আছে, পুরো মানে বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে একদম। এখন তো এমনি সন্ধ্যাবেলা পুরো অন্ধকার, আজকে সকাল থেকেই পুরো অন্ধকার হয়ে আছে। যাই হোক তিশানের স্কুলটা কিন্তু ছুটি হয়নি, এটা একটা নিশ্চিন্ত। চলুন এবার রুটি চাটা নিয়ে গিয়ে বসে একটু খাই। রাত্রিরে রান্না বলতে চাউমিন হবে, আর তন্ময়কে বললাম ডাঁটা আলু পোস্ত দিয়ে কি তুমি খাবে, ভাত খাবে, বললো না আমি খাবো না, তো ওর জন্য রুটি বা কিছু একটা তরকারিতে করতে হবে, ভাবছি একটু আলুর দম করে দেবো, তো আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নেবে, আর আমরা একটুখানি চাউমিন করে খেয়ে নেবো, একবারে একটু বেশি করেই করবো, যাতে আগামীকাল সকালবেলা তিশানের ব্রেকফাস্টটাও হয়ে যায়, ওই যে এক ঢিলে 2 পাখি মারা, এটাই হচ্ছে কথা। চলুন হয়ে গেছে, এবারে নিয়ে নিই।
জামা কাপড়গুলো পরে স্কুলে গেছিলাম, ওরে বাপরে কাদায় পুরো ভর্তি হয়ে গেছে। আর বাসি নাইটি এগুলো তো শুকায় নে, তো ওইগুলোকে একদম জল টপ টপ করছে। ওই রেখে দিয়েছি গামলার মধ্যে, আগামীকাল সকালবেলা বাইরে মিলে দেবো। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, কিছু শুকনো জামা কাপড় সেগুলো একটু শুকিয়েছে, ওই ভাঁজ করে রেখে দিই, কী আর করবো বলুন না। আর একটু রোদ্দুরে দিলে ভালো হতো, কিন্তু দূর রোদ আর কোথা থেকে পাবো। আর এই জ্যোতিষান পড়ে টরে চলে এসছে, আর এসে আজকে দেখুন একটা স্যুপ খাবে। এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ, 10 টাকা করে প্যাকেট দেখবেন কিনতে পাওয়া যায়। অনেক রকমের স্যুপ হয়, টমেটো স্যুপ, চিকেন স্যুপ। তবে চিকেন স্যুপটা আমি খুব একটা আনি না, কারণ ওই 15 টাকায় আবার চিকেন। বা আবার চলুন তিশানকে দিও, প্রথমবার খাবে। তুই এর আগে খাসনি এটা? আমি খেয়েছি অনেকবার, অনেকগুলো খেয়েছি। যত গুলছি তত ঘন হচ্ছে। খা একটু খা, গরম গরম খেতে হবে এইসব। ভালো না? দারুণ। হ্যাঁ, এটা 1 গ্লাস খেলে পেট ভরে যাচ্ছে, কিন্তু 10 টাকা তুই দিবি আমাকে, দিকে করে দেবো ওখানে। রাত্রির এখন 9টা বাজতে যায়। দেখুন এই সময় কে চা খায়? তন্ময় বলছে আমাকে একটু চা করে দাও, আমি চা খাবো। তবে ও 7টা সাড়ে 7টা করে ভাত খেয়েছে, তো আমার মনে হয় না রাত্রিরে আর কিছু খাবে বলে। আর এখানে এই যে রাত্রিরে চাউমিনটা সিদ্ধ করে এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু চাউমিনটা বসিয়েও দিয়েছি, হয়ে গেছে মোটামুটি। আর একটু ভেজে নামিয়ে দেবো। একটু বেশি করে আলু দিয়েছি, 2খানা ডিম দিয়েছি, একদম বড় করে করেছি, দেখতেই পাচ্ছেন একদম এক কড়া হয়েছে। তবে বললাম তো আগামীকালের জন্য একটু রেখে দেবো। চলুন হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজতে যায়, বাসন কটা মাজবো। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।